আজকে আমরা সবার সাথে শেয়ার করব হাঁসের মাংস রান্না করা। আর এই হাঁসের মাংস খাওয়ার জন্য আসলে আমরা কত জায়গায় ছুটি, পূর্বাচল, দিয়াবাড়ি, এখানে সেখানে কত না ভাইরাল এখন এই হাঁসের মাংস। কিন্তু আমাদের বাসার হাঁসের মাংস কিন্তু সবচেয়ে বেশি মজা, অনেক টেস্ট। তো প্রথমে আমরা হাঁসটাকে ভালো করে ওয়াশ করে নেব। এরপর আমরা হাঁসটাকে চুলার মধ্যে পুড়ে নেব, যাতে করে কোনো ধরনের লোম অপরিষ্কার কিছুই না থাকে। এরপর সুন্দর করে আমরা হাঁসটাকে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতোই হাঁসটা কেটে নিতে পারেন। তো হাঁস কাটার পরে ভালো করে ওয়াশ করে নেব। তারপর চুলে আমরা একটা কড়াই দিব, কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর সাথে থাকবে অবশ্যই সরিষার তেল। সরিষার তেল ছাড়া কিন্তু হাঁসের মাংস একদমই টেস্ট না, কারণ অনেক মজা হয় যদি সরিষার তেল দেওয়া যায়। এরপর আমরা ভালো করে পেঁয়াজটাকে একটু কষিয়ে নিব, একটু লাল করে নেব। তারপর এখানে আমরা আস্তে আস্তে সবগুলো শুকনো মশলা দিয়ে দেবো। তেজপাতা, এলাচ, দারচিনি, লং সব ধরনের মশলা দিয়ে আমরা ভালো করে নাড়তে থাকবো। এরপর দিব আদা বাটা। আদা বাটা একটু বেশি দিতে হবে, আর আমরা রসুন বাটা দিব একটু কম, কারণ আমরা পরে একটু গোটা রসুন এখানে অ্যাড করব সেই জন্য। এরপর আস্তে আস্তে আমরা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলো দিয়ে আমরা ভালো করে মশলাটা কষাই নিব। আসলে এই হাঁসের মাংসটা না বাসায় খেলে অনেক মজা লাগে, সবাই মিলে একসাথে। হ্যাঁ, বাইরেও মাঝে মধ্যে খাওয়া যায় যখন আমাদের ইচ্ছা করে, কিন্তু ঘরের মজাটাই কিন্তু অনেক ডিফারেন্ট। এরপর আমরা দিব হচ্ছে লবণ আন্দাজ মতো করে, আর ভালো করে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাবো। আর আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর, আর শীতের মধ্যে হাঁসের মাংস জাস্ট ওয়াও। এরপর সবগুলো হাঁস আমরা এই মশলায় দিয়ে কিছুক্ষণ কষাবো, যাতে করে মাংসের সাথে মশলাগুলো ভালো করে একদম কষিয়ে যায়। এরপর আমরা একটু পর পানি দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো, কারণ হাঁসের মাংস কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়, তাই একটু সময় নিয়ে সিদ্ধ করতে হবে। এরপর দেখেন আমাদের হাঁসটা কিন্তু প্রায় কমপ্লিট। এরপর আমরা এখানে দিয়ে দিব রসুন এবং কাঁচামরিচ। গোটা রসুন আর কাঁচামরিচ যখন আপনারা পরে দিবেন, দেখবেন খেতে কি পরিমাণে স্বাদ হয়। এরপর যখন হাঁসের মাংস রান্না একদম কমপ্লিট হয়ে, এরপর আমরা দিব ভেজে নেওয়া জিরার গুঁড়া। এই মাংসের মধ্যে লাস্টে যখন এই ভেজে নেওয়া জিরার গুঁড়া দিবেন না, হাঁসের মাংসর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। দেখেন আমাদের হাঁসটা দেখতে কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু এত সুস্বাদু হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে।